বাফুফের ৩ দিনের ট্রায়ালের শেষ দিনে প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের খেলা দেখতে জাতীয় স্টেডিয়ামে ভিড় করেন অনেক দর্শক। তাদের অনেকে ফুটবল ভালোবাসেন, কেউ বা ১৪ দেশ থেকে আসা ৫২ জনের খেলা সামনাসামনি দেখতে হাজির। গ্যালারির সমর্থকদের সাথে হাত মিলিয়ে ছবি তুলে তাদের ভালোবাসায় সিক্ত হয়েছেন ক্যাসপার ইমানরা। হাজার মাইল পাড়ি দিয়ে প্রবাস থেকে বাংলাদেশি ফুটবলাররা এসেছেন। খানিকটা পথ হেঁটে ভক্তরা আসবেন না তা কি হয়? নেক্সট গ্লোবাল স্টার ট্রায়ালে দর্শকদের জন্য উন্মুক্ত গ্যালারি ভরে উঠল ২০ মিনিটেই। আমাদের জন্য আরো ভালো, ওরা বাইরের দেশ থেকে এসেছে আমাদের দেশে খেলার জন্য, আমাদের আর গর্বের বিষয়। তাদেরকে জেনুইন টাইমটা দেওয়া হোক, তাদেরকে মূল্যায়ন করা হোক, যাতে কোনো সিন্ডিকেটের কবলে না পড়ে। যদি ফ্রান্সের মতো বড় বড় দেশ দেখি, তারা মূলত নিজেদের ফরেনারদের আনে, মানে যারা ভালো পারে তাদের দিয়ে খেলে। বাংলাদেশে এরকম হোক, বাংলাদেশ তাহলে মানে উন্নতি হবে। খেলা দেখতে আসা ভক্তদের সেলফির আবদার মেটালেন আশিক, তোফায়েল, আরমানরা। ঐতিহাসিক জাতীয় স্টেডিয়াম সাক্ষী হলো আরও একটি অধ্যায়ের। লাল সবুজের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখা যুবারা খানিকটা হলেও নিজেদের স্বপ্ন পূরণের স্বাদও পেলেন। আরও এক্সপেক্ট করতেছিলাম, because we still have this is not new to me. I've been in bigger stages. I'm grateful for the Bangladeshi fans and সবাই এখানে আসছে। বাংলাদেশ! প্রীতি ম্যাচ দেখতে আসা ফুটবল ভক্তরা ধন্যবাদ জানালেন ফুটবল ফেডারেশনকে। দীর্ঘদিন পর্যন্ত আমাদের ফুটবল যে একটা অবনতি করছে, আমি মনে করি এখন হামজা সুমিতদের বাংলাদেশে যোগ দেওয়ার পরে নতুন একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমাদের ভবিষ্যৎ যারা স্টার হবে তাদের টায়ারের আজকে একটা প্রীতি ম্যাচ, সেটাই দেখতে আসছি। আর বাফুফুকে ধন্যবাদ আজকে আমাদের জন্য উন্মুক্ত রাখার জন্য। খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে ভক্তদের গোলের আনন্দটাও উপহার দিয়েছে অনূর্ধ্ব ১৯ দলের ফুটবলাররা। তসিফুল হাসান, নিউজ 24, ঢাকা।